কিছু ভাবতে শুরু করার আগেই কি সিদ্ধান্ত নিয়ে ফেলে মস্তিষ্ক? নতুনভাবে ভাবাচ্ছে স্নায়ু বিজ্ঞানের গবেষণা। স্নায়ু বিজ্ঞানীদের মত ছিল, মস্তিষ্ক যে সিদ্ধান্ত নেয় সেই পদ্ধতিটি রিলে দৌড়ের মতো। উদ্দীপনা ক্রমে ক্রমে একের পর এক ধাপ পেরিয়ে মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্সে পৌঁছায়। সেখানেই সিদ্ধান্ত গৃহীত হয়। যারা উদ্দীপনা গ্রহণ করে তারা সিদ্ধান্ত নেয় না। চ্যাটবট হোক বা স্বয়ংক্রিয় কোনো যন্ত্র, তাদের কাজ করার পদ্ধতি কিন্তু এক। সেন্সর বা উদ্দীপক তথ্য জোগাড় করে, বিভিন্ন স্তরের মাধ্যমে তা ঊর্ধ্বতনকে পাঠায়। তারপরে সেখানে বসে কেউ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। স্নায়ু বিজ্ঞানীরা মনে করেন মানুষদের মস্তিষ্ক এভাবেই কাজ করে, কিন্তু সেই ধারণাই এবার ধাক্কা খেল। ইঁদুরের ওপরে করা একটি পরীক্ষা বিষয়টিকে আরও জটিল করেছে। বিজ্ঞানীদের একাংশ দেখেছেন মস্তিষ্কের গভীরে তথ্য পৌঁছানোর আগেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে এ নিয়ে রয়েছে ভিন্ন মত। স্নায়ু বিজ্ঞানীদের মত ছিল, মস্তিষ্ক যে সিদ্ধান্ত নেয় সেই পদ্ধতিটি রিলে দৌড়ের মতো। উদ্দীপনা ক্রমে ক্রমে একের পর এক ধাপ পেরিয়ে মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্সে পৌঁছায়। সেখানেই সিদ্ধান্ত গৃহীত হয়। যারা উদ্দীপনা গ্রহণ করে তারা সিদ্ধান্ত নেয় না। সেই প্রচলিত ধারণা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিভিন্ন পরীক্ষায় বিজ্ঞানীরা দেখেছেন প্রাথমিক সংবেদনশীল এলাকা কেবল উদ্দীপনা গ্রহণ করে না, সিদ্ধান্তগুলিও খতিয়ে দেখে। উদ্দীপনা দুর্বল থাকলেও তা করতে সমর্থন হয় অনেক সময়। ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ইউরি ভ্লাসভ এবং তার ছাত্র অ্যালেক্স আর্মস্ট্রং এই নিয়ে স্পষ্ট কিছু ধারণা দেন। তা প্রকাশিত হয় PNAS-এ। সেই গবেষণা নিয়ে একটি প্রশ্ন ওঠে, উদ্দীপনা শূন্য হয়ে গেলেও কি মস্তিষ্কের প্রাথমিক সংবেদনশীল এলাকা, যেখানে অনুভূতি এসে প্রথম পৌঁছায়, তা সিদ্ধান্ত নিতে পারে? নাকি সিদ্ধান্ত নেওয়ার জন্য এই উদ্দীপনা মস্তিষ্কের ভাবনা চিন্তা করার উচ্চতর অংশ এ পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হয়? গবেষণা বলছে, উদ্দীপনা বা তথ্য না থাকলেও মস্তিষ্কের ওই প্রাথমিক অনুভূতি গ্রহণের অংশ নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু করে। বিজ্ঞানীদের মতে কোনো কিছু স্পষ্টভাবে ভাবার আগেই সিদ্ধান্ত নিতে শুরু করে মস্তিষ্ক। কয়েকটি ইঁদুরের ওপরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন বিজ্ঞানীরা। এমনিতে প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইঁদুরদের কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। এক্ষেত্রে তা করা হয়নি। বিজ্ঞানীরা একটি কৃত্রিম বাস্তব অবস্থা তৈরি করেছিলেন, ভাসমান এক পৃষ্ঠ যার ওপরে দৌড়ানোর জন্য ইঁদুরগুলিকে ছেড়ে দেওয়া হয়। ওই অংশটিকে ঘিরে থাকা দেওয়ালগুলি ছিল মোটর চালিত, যা ইঁদুরগুলি নড়লে তাদের সঙ্গে নড়ে ওঠে। তারপরে ইঁদুরের মুখের এক জোড়া বাদে সব গোঁফ কেটে দেন বিজ্ঞানীরা। যে দুটি গোঁফ রেখে দেন সেগুলি হুবহু সমান ছিল। প্রসঙ্গত, গোঁফ দিয়ে ইঁদুর স্পর্শের সংবেদন গ্রহণ করতে পারে। সেই সংবেদন গ্রহণের জন্য ইঁদুরগুলি ছিল মাত্র এই দুটি গোঁফ। দেখা গেল কিছুক্ষণের মধ্যেই ওই গোঁফ দিয়ে এই বিশেষ স্থানে প্রায় নির্ভুলভাবে দিক নির্ণয় করতে সমর্থ হয় তারা। বিজ্ঞানীদের অনেকেই দীর্ঘদিন ধরে গবেষণা করে দেখেছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত প্রমাণ বা তথ্য একটি জায়গায় জমা হতে থাকে এবং একটি চূড়ান্ত মুহূর্তে পৌঁছালে সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। প্রচলিত ধারণা অনুযায়ী এই চূড়ান্ত মুহূর্তটি মস্তিষ্কের পরবর্তী কোনো অংশে ঘটার কথা, যেমন প্রিমোটর বা ফ্রন্টাল অঞ্চলে। বিজ্ঞানীরা দেখেন সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি মস্তিষ্কের উচ্চতর অংশ থেকে ফিরে আসা সংকেত দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্পর্শ হলেই মস্তিষ্কের উচ্চ অংশ নিম্ন অংশকে তথ্য পাঠায়, কিন্তু এক্ষেত্রে আবার রিলে দৌড়ের ধারণা ধাক্কা খায়। নিচের সংবেদন গ্রহণের অংশ থেকে মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণকারী অংশে পৌঁছানোর পরিবর্তে চক্রের মতো কাজ করে। কোনো একটি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে মস্তিষ্কের বিভিন্ন স্তর এবং অঞ্চলের মধ্যে তথ্য আদান প্রদান হতে থাকে, অর্থাৎ মস্তিষ্কের অনুভব করার অংশ এবং চিন্তা করার অংশ একই সঙ্গে কাজ করে। তারা পরস্পরের সঙ্গে কথা বলে। তবে কোনো কোনো বিজ্ঞানীদের দাবি এই গবেষণা ইঁদুরের ওপরে করা হয়েছে, মানুষের ওপরে নয়। তাই মানুষের ক্ষেত্রেও একই রকম হবে তা ধরে নেওয়া যায় না। এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন। আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন